আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে পুঁই শাকের রেসিপি তৈরি করব। দুপুরে পুঁই শাক রান্না করব, আমার পছন্দের একটি খাবার। পুঁই শাক এমন একটা সবজি, এটা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। সাধারণত শাক হিসাবে রান্না করে খেতেও আমার ভীষণ ভালো লাগে। সবজিও রান্না করে খাই, আবার মাঝে মাঝে তরকারি খাই। শুটকি মাছ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি পুঁই শাক নিয়েছি, দেখেন পুঁই শাকগুলো দেখতে কতটা সুন্দর লাগে। আমার মনে হয় কম বেশি সবাই পুঁই শাক খেতে পছন্দ করে, আমারও ভীষণ ভালো লাগে। পুঁই শাক কাটাকাটি করে নিলাম, আমি 2 টুকরা করে নিয়েছি। এটা যেহেতু আমি তরকারি রান্না করব সেজন্য এভাবে কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটাও এখন কাটতে হবে। তা আমি ক্যামেরাটা অফ করেই চিংড়ি মাছটা কেটে নিলাম। অনেকগুলো চিংড়ি মাছ ছিল, এখানে 1 কেজি চিংড়ি মাছ ছিল। তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব। এই রান্নাটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। পুঁই শাকও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর চিংড়ি মাছ তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি চিংড়ি মাছের সঙ্গে একত্রে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম। মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না লেগে যায়। এখানে আমি আরেকটা ভর্তা তৈরি করব, সেজন্য শুকনা মরিচ ভেজে রেখেছি আগে থেকেই। এই যে আমার কষানোটা হয়ে গেছে, আমি পুঁই শাকটাও ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ঢাকার মধ্যে রেখে দিয়েছি পানিটা যাতে পড়ে যায়। এখন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই কিছুক্ষণ পরেই হয়ে যাবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আর একটু সোড়া কমিয়ে নেব, সোড়াটা যাতে হালকা একদম শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। আমার তরকারি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি একটু সোড়া রেখেই দিব। রান্নাটা ওইদিকে হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমি এই যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, আর এখানে রসুন পেঁয়াজ তেল দিয়ে ভেজে রেখেছি, আর কালো জিরা। এই ভর্তাটা তৈরি করব। এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে, আর অনেক দিন রেখে খাওয়া যায়। ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজের মধ্যে অনেক দিন ভর্তাটা রেখে খাওয়া যায়। রসুন আর পেঁয়াজ এটাও তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, একদম নরম হয়ে গেছে। হালকা একটু বাটা দিলেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। পাটার মধ্যে বাটা করতে অনেক বেশি কষ্ট হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ব্লেন্ডারেও করা যায়, পাটার মধ্যে করলেই বেশি ভালো লাগে, তাই আমি শিল পাটাই করে নিচ্ছি। বাটাটা আমার তৈরি হয়ে গেছে, এই যে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।